আসসালামু আলাইকুম। শাম্মিস ইড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিদেশি শব্দের দ্বিতীয় ক্লাসটি আমরা করব। আমরা জানি যে অনেক ধরনের বিদেশি শব্দ আছে। এই এতগুলো শব্দ মুখস্থ করে মনে রাখা আমাদের অনেক কঠিন হয়ে যায়। এজন্য আমরা যদি ছন্দের মাধ্যমে বা গল্পের মাধ্যমে এসব শব্দ পড়ি, তাহলে খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। আজকের ক্লাসে বিদেশি শব্দের পর্তুগিজ শব্দগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা একটি ছোট গল্পের মাধ্যমে পর্তুগিজ শব্দগুলো শিখব। এই গল্পটি কয়েকবার পড়লে ইনশাল্লাহ আমাদের পর্তুগিজ শব্দ নিয়ে আর সমস্যা হবে না। তো আমরা শুরু করি। বিদেশি শব্দগুলোর মধ্যে এটা দ্বিতীয় ক্লাস পর্তুগিজ শব্দ। তো গল্পটা হলো, এইখানকার লাল শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ, আর কালো কালো শব্দগুলো এমনি ব্যবহার করা হয়েছে। তো গল্পটা হচ্ছে, ইংরেজিতে পড়া মেয়েটা তার বোনকে ডেকে বলল, কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। সে ইংরেজি সাবজেক্টে পড়া মেয়েটা তার বোনকে বলল, কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। এখানে ইংরেজি হলো পর্তুগিজ শব্দ। কামরা, চাবি, তোয়ালে, সাবান, বালতি এগুলা হচ্ছে পর্তুগিজ শব্দ। বারান্দার দিকে জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ ও সেমিজ দাও। বারান্দার দিকে জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ ও সেমিজ দাও। বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। বোতাম ফিতা যদি না থাকে তাহলে আলপিন দিয়ে আটকাবে। পাদ্রি আতা, আনারস, পেয়ারা, পেঁপে, কাবাব, আচার, পাউরুটি নাস্তা খেয়ে কেরানিকে নিয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। পাদ্রি সকালবেলা আতা, আনারস, পেয়ারা, পেঁপে, কাবাব, আচার, পাউরুটি এগুলা নাস্তায় খায়। খেয়ে সে কেরানিকে নিয়ে গির্জায় যায়। গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। তারপরে বাড়ির নিচে গরিব মিস্ত্রি সকালে উঠে সাগু সালসা খেয়ে মাছ তুলে আলকাতরা পেরেক লাগায়। গরিব মিস্ত্রি তো পাদ্রির মতো অত খাবার খাইতে পারে না, কারণ সে গরিব। এর জন্য সে হচ্ছে সাগু সালসা খেয়ে মাছ তুলে আলকাতরা ও পেরেক লাগায়। রাস্তায় তামাক খাওয়া ফিরিঙ্গিরা ঘোরাফেরা করে। তারা বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে উঠিয়ে দেয়। এখানে রাস্তায় তামাক খাওয়া ফিরিঙ্গিরা ঘোরাফেরা করে। এরা একটু বদ মানুষ। তারা বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে উঠিয়ে দেয়, বেশি দামে বিক্রি করে। এরকম। তো এই গল্পটাতে 48টা শব্দ আমরা পাই। 48টা পর্তুগিজ শব্দ। এক গল্পের মধ্যে 48টা শব্দ পাওয়া এটা অনেক কঠিন একটা ব্যাপার। এই এই শব্দগুলো একসাথে এক গল্প পড়লেই 48টা শব্দ হয়ে যাবে। তো গল্পটা আমরা আরেকবার পড়ি। ইংরেজিতে পড়া মেয়েটা তার বোনকে ডেকে বলল, কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। বারান্দার দিকে জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ ও সেমিজ দাও। বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। পাদ্রি আতা, আনারস, পেয়ারা, পেঁপে, কাবাব, আচার, পাউরুটি নাস্তা খেয়ে কেরানিকে নিয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। বাড়ির নিচে গরিব মিস্ত্রি সকালে উঠে সাগু সালসা খেয়ে মাছ তুলে আলকাতরা ও পেরেক লাগায়। রাস্তায় তামাক খাওয়া ফিরিঙ্গিরা ঘোরাফেরা করে। তারা বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে উঠিয়ে দেয়।
তো এই গল্পটা পড়লে ৪৮টা শব্দ হয়ে যাবে। এগুলা হচ্ছে নবম দশম শ্রেণীর বইতে অনেকগুলো পর্তুগিজ শব্দ আছে, তার মধ্যে এগুলা। আবার এক্সট্রা কিছু শব্দ আছে, যেমন MP3 থেকে নেওয়া হয়েছে, ওই যে জর্জেস MP3 ওখান থেকে। আর আরও কিছু দুটো শব্দ আছে এক্সট্রা, এটা হচ্ছে কপি, বোম্বাটে। এ দুটাও বোম্বেটে, সরি। এই দুটা হচ্ছে পর্তুগিজ শব্দ। গল্পটার ৪৮টা শব্দ আর এই দুটো শব্দ ৫০টা শব্দ। তো এই শব্দগুলো পড়লে ইনশাল্লাহ পর্তুগিজ শব্দ দিয়ে যদি কোনো কোশ্চেন আসে তাহলে পারা যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।